ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত টানা ৯ দিন ধরে চলমান। এরই মধ্যে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় প্রায় ৭০০ মানুষ প্রাণ হারিয়েছে দেশটিতে। এত কিছুর মধ্যেও এখন পর্যন্ত শক্তভাবেই দাঁড়িয়ে রয়েছে ইরান। এদিকে ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে পুরো মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির রাজধানী ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েল এই অঞ্চলকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই সংঘাত বন্ধে বিশ্ব শক্তিকে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি সমগ্র মুসলিম বিশ্বকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের হামলার কারণে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এবার ইরানও সমস্যার সম্মুখীন হয়েছে। এই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার নতুন ধাপ শুরু হওয়ার আগেই ইরানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি তারা পণ্ডুল করে দিয়েছে। তিনি আরও বলেন, ইরানে হামলা চালিয়ে অপরাধ করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যে উত্তেজনাও সৃষ্টির চেষ্টা করেছে। এরদোগান বলেন, গত ১৩ জুন হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার প্রকৃতপক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। প্রকৃতপক্ষে এই নেতানিয়াহু সরকারই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।